প্রেত আত্মা এখানে সত্যি ঘটনা শোনানো হ্যালো বন্ধুরা, সবাইকে সুস্বাগতম জানাচ্ছে প্রেত আত্মা। সবাইকে জানাচ্ছে শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম ছোট্ট একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। এই ঘটনাটা আজ থেকে প্রায় 10 থেকে 12 বছর আগেকারের ঘটনা আমাকে পাঠিয়েছে। আমি যে আগের সপ্তাহে বললাম যে আমার একটা ফ্রেন্ড আছে, মাঠে খেলতে আসি, ওরই একটা বন্ধুর সাথে ঘটনাটা ঘটেছে। তো আজকে এরকম ঘটনাটা একদম অন্যরকম। আশা করি এরকম ঘটনা কেউ শোনোনি। যদি শুনে থাকো তো অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তো তোমরা একটু বেশি বেশি করে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং কমেন্টটা করে দিও। তোমাদের কমেন্টটা খুব দরকার। তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থাকে সেগুলোও তুমি শেয়ার করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। এই প্রেত আত্মা ছোট্ট পরিবারটা যাতে করে আস্তে আস্তে বড় হয়, তার জন্য তোমাদেরকে সাবস্ক্রাইবটা করে পাশে থাকতে হবে। তো আজকে একদম আর বেশি কথা বাড়াবো না, আমি সরাসরি বন্ধুরা ঘটনার দিকে চলে যাচ্ছি। ঘটনাটা আমি আমার মতো করে বলছি। তো আমি আর আমার একটা জামাইবাবু, আমার একটা ফ্রেন্ড ছিলাম খুবই বদমাস মানে বেশিরভাগ দিন নেশা করতাম। নেশা মানে হচ্ছে অ্যালকোহল খেতাম। আমার যেহেতু বাড়ি গ্রামের সাইড, জায়গার নামটা আমি উল্লেখ করছি না। তো এরকমই বাড়ির ঠিক পাশে একটা মাঠ টাইপের ছিল। এরকম শীতকাল বলতেই নভেম্বর ডিসেম্বরের মাঝামাঝি সময়। তো সপ্তাহে একটা দিন করে, মানে শনিবার রাতে করে আমরা একটু পার্টি করতাম। পার্টি মানে কি, একটু অ্যালকোহল নিয়ে এসে একটু গান ফান শুনবো। আমরা 3টে প্রাণী, আমি, আমার একটা জামাইবাবু, সম্পর্কে আমার একটা ফ্রেন্ড। তো মাঠেতেই আর কি, মাঠের একটা কোণে বসে আমরাগুলো খাওয়া দাওয়া করতাম। তো যদি বেশি নেশা হয়ে যেত তাহলে ওই দিনকার বাড়ি যেতাম না, ওইখানেই শুয়ে পড়তাম। তো ওখানে একটা চালা টাইপের ঘর করা ছিল, মানে মাচা টাইপের, উপর দিয়ে একটা ত্রিপল টাঙানো ছিল। তো গায়ে চাপা টোপা দিয়ে ঘুমিয়ে পড়তাম। তো সেরকমই এক রাত, একটা কথা বলে দিই বন্ধুরা, জায়গাটা ছিল খুবই নির্জন, পাশে ছিল একটা পুকুর, মানে খুবই একটা বাজে ক্রিটিক্যাল জায়গা। ওখানে একটা নর্মাল মানুষের পক্ষে রাত কাটানো খুবই অসম্ভব ব্যাপার। তো চারিদিকে বাগান, মাঝখানে আছে একটা ছোট্ট মতো মাঠ। মাঠের সেই কোণেতেই আমরা ওগুলো করতাম। তো এরকম পার্টি করা শুরু করতাম প্রায় রাত্রির 9:30 থেকে 10টা এরকম টাইমিং থেকে পার্টি করা শুরু করতাম। তো রাত্রির মোটামুটি হয়েছে প্রায় 9টা থেকে 9:30। আমরা জিনিসপত্র সব কিনে নিয়ে এলাম, যেগুলো খাওয়া দাওয়া করবো। আমরা 3টে প্রাণী। তো আমরা এরকম বসে বসে খাওয়া শুরু করেছি, টুক করে খাচ্ছি এবং অনেকটা গল্প করা শুরু করেছি। আনন্দের গল্প, দুঃখের গল্প, কাজের লাইফে কী অবস্থা না অবস্থা, এইসব গল্প আলোচনা করছি। করতে করতে হট করে আমার যে ফ্রেন্ড ছিল সে বলল, ভাই আমার না গাটা খুব ছমছম করছে, জানি না কেন। তখন আমি বললাম, এই তোর নেশা হয়ে গেছে, বুঝতে পেরেছিস? তোর নেশা হয়ে গেছে রে, তুই না আর খাস না, বাড়ি চলে গেলে বাড়ি চলে যা, তা নাহলে এখানে ঘুমিয়ে পড়, আজকে আমরা এবার বাড়ি যাব। তো আমি বললাম, হাস না, আমি বলা ভুল, মানে সেই বন্ধুটা বলল, হাস না, আমার ওইসব কোনো কিছু হয়নি রে ভাই, আমার না গাটা একটু ছমছম করছে, মনে হচ্ছে কেউ যেন পিছন দিকে বসে রয়েছে। ওই শুনে জামাইবাবু যে ছিল সেও বলছে, হ্যাঁ রে, জানিস তো ভাই, আমারও না কেমন গাটা ছমছম করছে, এর আগে তো কোনো কিছু তো হয়নি, এরকম তো কোনো দিন তো হয়নি যে গা ছমছম, এর আগেও তো খেয়েছি।
তখন বললো আজকে ঠান্ডাটা খুব বেশি পড়েছে তো, তাই জন্য হয়তো এরকম মনে হচ্ছে। তো আমি বললাম যে কই আমার তো কোনো কিছু হচ্ছে না, তোর কি শুধু গা ছমছম করছে, চল আর কিছু খেতে হবে না, তোরা পারলে এখানে শুয়ে পড়, আমি বাদ বাকিটা খেয়ে নিচ্ছি। বললো হ্যাঁ ভাই, আর শরীর ভালো লাগছে না, তুই খেলে খা, আমি শুয়ে পড়ছি। বলে জামাইবাবু আর আমার যে ফ্রেন্ডটা ছিল সে শুয়ে পড়েছে, আর আমি একা একা তখনও খেয়ে যাচ্ছি। এবং খেতে খেতে প্রায় তখন বেজে গেছে 12টা বেজে গেছে, 12টা আপ হয়ে গিয়েছে আর। তো সেই সময়টা দেখলাম আমারও গাটা কেমন চ্যাক করে উঠল, মানে এটা ঠান্ডার জন্য হোক বা গাটা ছমছমের জন্য, মানে কেমন একটা বিচ্ছিরি হয়ে উঠলো। এটা আমার আজ পর্যন্ত কোনোদিনও হয়নি ওই মাঠেতে। তো আমি মনে মনে ভাবলাম আমারও দেখি তার মানে নেশা হয়ে গেছে, তাহলে একটা কাজ করি, হালকা করে টয়লেট করে এসে শুয়ে পড়ি। তো আমি টয়লেট করতে যাচ্ছি, সেই সময়ই দেখলাম যে আমার পাশে একজন হেঁটে হেঁটে যাচ্ছে। পুরো আমি স্পষ্ট দেখলাম যে আমার থেকে প্রায় 3-4 হাত দূরে আমার পাশে কেউ হেঁটে হেঁটে যাচ্ছে। তো প্রথমে আমি ভাবলাম যে আমার সাথে আমার যে বন্ধুটা ছিল সে তো টয়লেট করতে যাচ্ছে। কী রে, তোর ঘুম হয়ে গেল? সেও দেখি কোনো কথা বলছে না। আমি ভাবলাম হয়তো ঘুমের ঘোরে হয়তো নেশা ফেশা হয়ে গিয়েছে, নেশা কাটেনি, তাই জন্য হয়তো কিছু বলছে না। তো আমি আমার মতো টয়লেট করলাম, তাকেও দেখছি কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে আমার পাশে। এবার আমি যখন শুতে যাব মানে ওই মাচার দিকে, তখনও পর্যন্ত দেখি সে ওখানেই দাঁড়িয়ে রয়েছে। পিছন ফিরে আমি দেখলাম দেখি ওখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম কই রে আসবি তো, কই রে আসবি তো। তখন এবার মাচার কাছে যখন চলে গেছি, গিয়ে তো আমি অবাক, মানে যেটা আমি চোখে দেখলেও সেটা আমি ভাবতে পারছি না যেটা কী দেখলাম। তাহলে আমি স্পষ্ট দেখলাম যে ওই মাচাতে দুটো প্রাণী ঠিক ওরকমই শুয়ে রয়েছে। দুটো প্রাণী দেখলাম ওরকমই শুয়ে রয়েছে। সামনে যেই তাকালাম দেখলাম যে দাঁড়িয়েছিল সে কিন্তু পুরো গায়েব। আমি তো দেখে অবাক, সঙ্গে সঙ্গে ডাকলাম এই ওঠ, এই ওঠ, ও যাই ওঠো, ও যাই ওঠো। ওরা এবার উঠে বললো কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে। আমি বলছি তোমরা কি কেউ টয়লেট করতে গেছিলে? তখন কী বলিস, আমি তো ঘুমাচ্ছি এখানে। ও বন্ধুটা বললো না আমি তো কোথাও যাইনি, আমি তো তখন তো শুয়ে পড়েছি, শরীর ভালো লাগছে না বলে। তখন বলছি আমি এক্ষুনি কাকে দেখলাম ওইখানে, তাড়াতাড়ি চলো তাহলে চোর ফোর হবে হয়তো। বলে কী বলবো বন্ধুরা, সেই সময় আমরা 2-3টে প্রাণী ফোনের টর্চ নিয়ে আর গেলাম এখানে ওখানে, গেলাম ঢিল ফিল ছুঁড়লাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। আমি তো অবাক, মানে আমার পুরো স্পষ্ট নিজের চোখে দেখা যে ওটা তাহলে আমার পাশে কে যাচ্ছিল, এটা কোনো আমার মনের ভুল নয়, আমার নিজস্ব স্পষ্ট চোখে দেখা। তো বন্ধুরা এটাই ছিল ঘটনা। তো এরকম কি ঘটনা তোমাদের কারোর সাথে ঘটেছে? তো তোমরা অবশ্যই কমেন্টে আমাদের জানিয়ে দিও। আজকে শনিবার, আজকে এরকম ছোট্টই একটা ঘটনা ছিল। তো কিছু করার নেই বন্ধুরা, তোমরা একটু ঘটনাটা একটু বেশি বেশি করে পাঠাও। তোমাদের সাথে যেমন ধরনের ঘটনা হোক, এই যেমন আমার এই বন্ধুটা কালেকশন করে দিয়েছে, এরকমই যেমন ধরনের ঘটনা হোক তোমরা একটাবার পাঠিয়ে তো দেখো, আমি পড়ে শোনাই কি না শোনাই। আমি প্রত্যেকটা মানুষেরই ঘটনা শোনার চেষ্টা করি। তো সবাইকে আমি বারবার বলছি, এই প্রেতাত্মা ছোট্ট পরিবার, তোমরা সবাই একটু সাপোর্ট করো, পাশে থেকো। তো বুঝতেই পারছো এই ছোট্ট চ্যানেলটা তোমাদের দ্বারাই কিন্তু সম্ভব বড় হবে। তো বন্ধুরা তোমরা অবশ্যই চেষ্টা করো বেশি বেশি করে লাইক করে দিও, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও, শেয়ার করে দাও ভালো করে। আর ঘটনাগুলো তোমাদের ভালো লেগেছে কি খারাপ লেগেছে সেগুলো অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিয়ে দেবে। তো আজকের মতো বন্ধুরা টাটা এবং গুড নাইট, সবাই খুব ভালো থেকো।